কোথায়? তোমার নানির বাড়ি যাচ্ছ? তোমার নানির বাড়ি না, তোমার মাসির বাড়ি। কোথায়? মাসির বাড়ি। চলো। আমি আসছি। আসলা তোমার মাসির বাড়ি? কোথায় এসছে সোনাটা? কোথায় এসছো সোনা? বলো। মা ভুলবে না, সোনাটা এখন রাগ করে নিয়েছে। রাজা, রাজা কি নিয়েছো সোনা? বিস্কিট নিয়ে নিয়েছো তুমি? মা কি মা? রাজা কি তুলতে যাবে? ও লিচু তুলতে যাবে আমার সোনা। কোথায় যাচ্ছে সোনাটা? লিচু তুলতে যাচ্ছে। ওকে। তো গাইস, রাজা তো মস্ত বড় খুশি। আমি গিয়েছিলাম আমার ছোট বোনের বাড়িতে, ওদের বাড়িতে দুয়া ছিল ওর শাশুড়ির, তার জন্য নিমন্ত্রণ দেওয়া ছিল, তো গিয়েছিলাম। আমার ছেলে আর আমার দুটি মেয়ে কিন্তু অনেক অনেক খুশি ছিল। তাহলে দুটি মেয়েকে আমি ছাদের উপরে নিয়ে গিয়েছিলাম না, ছাদ থেকে কিন্তু এই লিচুগুলো তোলা যাবে। আমার বড় মেয়ে ছোট মেয়েকে বললে কিন্তু যদিও বা একটা তুলেও নেই, ওটা আমি চাই না কি কেউ লিচু লুকিয়ে তুলে নাক, ওটা আমি পছন্দ করি না কেউ জিনিস চুরি করা। আমার বাচ্চাকে কোনো বুদ্ধি নেই, তো বারবার বলছিল যে আমি লিচু তুলবো, কিন্তু ওর আমি হাতটা ধরে রেখেছিলাম, একদম লিচু তোলা যাবে না। আর এগুলো গাছ একেবারে ছাদে লেগে লেগে আছে, এগুলো গাছগুলো হাত বাড়িয়ে একেবারে তোলা যাবে। আর এই লিচুগুলো দেখে একেবারে আমার ছেলে, লিচু পাগল ছেলে, একেবারে বারবার বলছিল কি লিচুগুলো তুলবো। আর তুলতে চাওয়ার পাশাপাশি দেখে কিন্তু অনেকটাই খুশি হয়েছিল। ওর খুশি দেখে কিন্তু আমিও খুশি হয়েছিলাম। তবে আমার মনে একটাই দুঃখ যে লিচু খেতে পেয়েছিল না। আর আমি লিচু খেতে পেতো, কিন্তু আমি এটাও পছন্দ করি না যে কেউ জিনিস চুরি করে খাওয়া যায়। কি? না না না, তুলতে হয় না সোনা কেউর কিছু। তবে বাচ্চারা যে লিচু খেতে পাচ্ছে না সেটা কিন্তু না, বাড়িতে অনেকবারই লিচু নিয়ে আসা হয়েছে, আর আমাদেরও কিন্তু বাগান কিনে রাখা হয়েছে ওখানে দূরে, তার জন্য আমি যেতে পারি না। আর